একজনের সব সময় সাথে কুত্তো একটা রাহে, তোর সাথে সবসময় কুত্তো শুনিস নি হুজুর কি কইছে, কুত্তোর সাথে থাকলে ফেরেশতা আসে না, কয়েছে সেই জন্যই তো রাহি। তার মানে মরার ভয়তে কুত্তোর সাথে রাখি, মরার ভয়তে কুত্তোর সাথে রাখিস কেন? কয়েছে আজরাইল ফেরেশতা না, কুত্তোর সাথে থাকলে তো আসবে না মানে মারতে। তো তোর কুত্তো এটা দিন নতুন দেখতেছে, আগের ডাকো কয়েছে বছর 2 আগে মরিয়ে গেছে সেটা, সে কুত্তরে মারলো কিনা? সে কুত্তো মাতিও তো ফেরেশতা আইছে, আজরাইলই মারিয়ে গেছে। যে ফেরেশতা কুত্তো মারে সেই কুত্তো মারা সফরে তোরেও মারি দিয়ে যাবে। রাতের বেলা ওযু বানাইছি, দালবি আলিম গামছা কান্দেছে, অন্ধকারে মুখ টুক মুছতে দিয়ে ভাই তেল তিলে ঘটনা কি? পরে দেখি যে আরে হেনে খানিক টানাই রয়েছে, হেনে খানিক টানাইছে, পাহা গাঢ় বিয়ে কালার। সেই থেকে আর পরের গামছা আমি ধরি না, মসজিদে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। একজনে ইল্লাল্লাহর কেন না হে লাগিয়ে শীতে পড়ি গেছে, ওরে কা ইল্লাল্লাহ, ওরে কা ওরে আল্লাহ। আগে ওই যে পায়ে হেঁটে হজে যেত মনে আছে মুরব্বীরা, বোম্বাই হাজি ছিলেন, বোম্বাই হাজি, আমি মনে হতাম যে মোটা সোটা বলিয়ে বোম্বাই হাজি, পরের ব্যাখ্যা শুনছি না, পায়ে হেঁটে হজে যাইতে হতো, তো হাইটে জাতি বোম্বে পর্যন্ত, ইন্ডিয়ার বোম্বে যাইয়ে পয়সা করিয়ে শেষ হয়ে যেত, কষ্ট হয়ে যেত, ওইতে ফিরে আসতো, এর নাম হলো বোম্বাই হাজি। মক্কায় যার আগে বোম্বেতে ফিরে আসলে বোম্বাই হাজি। বাংলাদেশে এক হাজি সাহেব মোটা সোটা ওজন, উনি হজে যাচ্ছে, তো এই বাংলাদেশের টুক তো যেভাবে পারে গেছে, ইন্ডিয়ায় যে একটু বাস শুরু হয়েছে, তো লোকাল বাসে উঠছে রাস্তাঘাটে, এখন তো সারা দুনিয়া জুড়েই হাই কোয়ালিটির, তো সে সময় ভাঙ্গাচোরা রাস্তা, বাসের ভিতরে ভিড়, হাজি সাহেব উঠছে ব্যাটিং বোর্ডিং নিয়ে, সিট পাচ্ছে না, মোটা মানুষ ডেলি পড়ে যাচ্ছে। এক হিন্দু সাধু, উনি সিট পাইছে বসছে, তো এই সাধু জিজ্ঞেস করছে, বাবা কাহা জানা হয়, কোন জায়গায় যাবেন? আয় হজ করনে কে মক্কা যা রাহা হুঁ। তো হিন্দুরা যদিও হিন্দু মুসলমান আলাদা, তবে একজন মুসলমান যদি মক্কা মদিনার কথা বলে, অনেক হিন্দু কিন্তু খুব সম্মান করে, শ্রদ্ধা করে। আল্লাহ বলতেছে বাবা সিট নেই মেলা, মাই তো মাই ভি মাজুর হো, আমিও তো অসুস্থ, সিট যে আমি ছেড়ে দিয়ে আপনারা দেবো তা তো পারতেছি না, তো মেরে গোদ পে बैठ যাও, আমার কোলে বসেন, বসাইছে কোলে। এবার গাড়ি চলতেছে, হাজি সাহেব তো সেই রকম প্রায় 100 কেজি ওজন, বাসে যখন ভাঙ্গা যায় যেরকম ধাক্কা মারি পড়ে, হাজি সাহেব ওই সাধুর কোলের পর, সাধু মোটা সোটা ফোম বাপ মোটামুটি আছে, স্পিরিং করতেছে, খুশিতে জেকের করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ইল্লাল্লাহ হক মক্কায় যাই, প্রত্যেক জাকিতি শুকর আদায় করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই, আর সাধু তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই, হরি ইল্লাল্লাহ হক মক্কায় যাই, কয় হরি কৃষ্ণ কষ্ট। হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে। হিদায়াত একটু প্রশ্ন থেকে যায়, অনেকে আবার এই সুবাদে যথেষ্ট অলসতাও করে। সবকিছুই আল্লাহর হাতে, হিদায়াত আল্লাহর হাতে, আল্লাহ দিলি তো হিদায়াত পাবো, আমারে দেই নাই তো এখানে আমার কি আছে? আল্লাহ যা করে তারপর আমার পূর্ণ বিশ্বাস, অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি তো বিশ্বাস করি ভাগ্য আল্লাহর পক্ষ থেকে বন্টিত, কাজে এখানে আমার জোরাজুরির কিছু নাই, রুজিতে বিড়ি আছে তাই খাই, লিখে রাখছে না খাই করবো কি? ভাগ্যে নামাজ নাই, আল্লাহ লেখে নাই, তার পড়বো কি? এরকম কোন হলো একদল আছে না? তুমি যদি বলো যে রুজিতে গাঁজা লেখে রাখছে তাই খাই, তাহলে 2টা জুতোর বাড়িও দেই খাও, রুজিতে লেখা আছে, ঝামেলা বাঁধাইও না। গাঁজার পর এত তকদিরের বিশ্বাস, জুতোর বাড়ির পরও খুশি থাও, সে জায়গা আমার সাথে গেঞ্জাম বাঁধাও কে? আল্লাহ পাক বলে মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াত পাইতে হলে হিদায়াত চাওয়া লাগে। এ জায়গা তোমার স্বাধীনতা দিয়েছি, তোমাকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছি, তুমি যদি হিদায়াত চাও তাহলে হিদায়াত পাইবা, আর হিদায়াত যদি না চাও তাহলে আমি অত দায় ঠেকি নাই যে তোমার সাইদে হিদায়াত দেব। হিদায়াত পাইলে তোমার লাভ, মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হিদায়াতের স্বাদ তুমি গ্রহণ করবা, গুমরাহির স্বাদও তুমি গ্রহণ করবা, উপভোগ করবা। আমি উলামায়ে কিরাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমাদের 2টা পথ দেখাই দিয়েছি।
দুনিয়ায় কোনো মখলুক কোনো প্রাণীকে আমি স্বাধীনতা দেই নাই, একমাত্র মানুষকে আর জিনকে আমি স্বাধীনতা দিয়েছি। যাদের স্বাধীনতা দেই নাই তাদের কিয়ামতে বিচার হবে না, তাদের মুনকার নাকির নাই, তাদের জন্য কিরামান কাতিবিন নাই, তাদের জন্য কবরে 3 প্রশ্ন নাই, তাদের জন্য মিজান নাই, পুলসিরাত নাই, তাদের জন্য কোনো হিসাব নিকাশ নাই। তারা কিয়ামতের ময়দানে উঠবে, তবে তারা মাটি হয়ে যাবে। চোখের সামনে প্রাণীগুলো লড়াই করতে করতে মাটি হয়ে যাবে। কাফেররা চিৎকার মেরে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে কপাল পশু প্রাণীর, তারা এইভাবে লড়াই করতে করতে মাটি হয়ে গেল, আমিও যদি মাটি হয়ে যেতাম তাহলে কোটি কোটি অসংখ্য বছর জাহান্নামে আমার পোড়া লাগতো না। বন্ধুরে, একমাত্র মানব জাতি আর জিনকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতাকে ব্যবহার করে তুমি ভালো হতে পারো, সুযোগ তোমার আছে। স্বাধীনতাকে প্রয়োগ করে ব্যবহার করে তুমি খারাপও হতে পারো। তুমি 2, 3, 4 ফেব্রুয়ারিতে তুমি ইজতেমাও যাইতে পারো স্বাধীনতা ব্যবহার করে। আবার 12ই চৈত্র তুমি উড়াকান্দিও যেতে পারো স্বাধীনতা ব্যবহার করে। সুযোগ আছে না নাই? কয়জন মানুষ ইজতেমায় যাবে আর কয়জন মানুষ উড়াকান্দি যাবে, আল্লাহর খাতায় হিসাব আছে, আছে না? আল্লাহু আকবার। মসজিদেও যাইতে পারো, মন্দিরেও যাইতে পারো। মসজিদে যাওয়ার জন্য আমি পালকি পাঠাই দেব না, আয় বান্দা পালকি পাঠাই দিছি, প্রাইভেট কার হেলিকপ্টার পাঠাই দিছি, মসজিদে আয়। মন্দিরে যাওয়ার সময় আবার কেড়াইল দিয়ে বড় ঠ্যাং ভেঙে ফেলাবো না যে যাতে পারবি না। মাদ্রাসায় যাইতে পারো, তার জন্য গাড়ি পাঠাই দেব না। স্কুল কলেজে যাইতে পারো, সেখান থেকে আমি ঠেকাবো না। মধুপান করতে পারো, আমি বোতল ভরে পাঠাই দেব না। মদ খাইতে পারো, আমি তোমার মুখ চিপে ধরবো না। বিবাহ করতে পারো, তোমার বিয়ের বাজার আমি করে দেব না। আবার জিনা করতে পারো, সেখান থেকে সাথে সাথে আমি আল্লাহ পিটেন দেব না। ধরা পড়লে জুতোর বাড়ি খাওয়া, সেটা তোমাকে মানসিই বাড়িবে, আমি যে নিজেও বাড়িব না, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক যারা হিদায়াত দেয় সে হিদায়াত পায়, তবে হিদায়াত বান্দার চাইতে হবে। আবু জাহেল 13টা বছর নবীর বয়ান শুনছে, হিদায়াত চাই নাই, বিদায় পাই নাই। হযরত ওমর নবীকে মারতে যাইয়া ভিতরে ভিতরে অন্য ফিকির ছিল, হয়তো আল্লাহ পাক সেই গুণে হযরত ওমরকে হিদায়াত দিয়ে দিয়েছে। কাজী বন্ধু, বয়ান শোনার জন্য, বয়ান থেকে হিদায়াত পাওয়ার জন্য সকলের মনের তামান্না থাকতে হবে। সব মানুষ নীরব নিস্তব্ধ বসে আছেন, সামনের পর যদি একটা লোক এলোমেলো করেন, বক্তা বয়ান করতে পারবে না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বয়ান করতেছেন, আজকে বয়ানের রস নাই, জিহ্বায় রস নাই, শুকিয়ে শুকিয়ে আসতেছে ডায়াবেটিসের রোগীর মতো। কথা আসে আসে না, বাধা লাগে লাগে ভাব। পরিস্থিতি দেখে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহ পাঠিয়েছেন, যাও জিবরাইল, আমার বন্ধু আজকে কেন রসালো বয়ান আর বয় করতে পারছে না, শুকনো শুকনো ভাব কেন? জিজ্ঞাসা করো। জিবরাইল আয়েশা নবী পাকের মাথায় হাত দিয়ে বলেন, হুজুর কি খবর, আজকে কথা বলতে পারছেন না কেন? নবী জবাব দেয়, জিবরাইল, আমার সোনার সাহাবাগুলো দেখো যেন মাটির সাথে লাইগা গেছে, নড়া নাই চড়া নাই, চোখে পলক মারতেছে না, নীরব নিস্তব্ধ বসে আছে। ওই যে মাঝখানে একটা বুড়ো লোক, ওই বুড়োর জ্বালায় আমি ওয়াজ করতে পারতেছি না। এ জায়গাও 3-4 জন পিছনের দিক তাকায় দেখতেছে, সেই বুড়ো কদ্দূর, সে বুড়ো এ জায়গা নাই। জিবরাইল কা হুজুর বুড়ো কি করে? কয় বুড়ো মুখে মুখে তর্ক করে, পক্ষে বললি চুপ থাকে, বিপক্ষে বলার সঙ্গে সঙ্গে কোরআনে যদি বিপক্ষে বলে, বুড়োর বিপক্ষে পড়লে দাঁড়ায় যায়। ঘন ঘন পেশাব করতে যায়, আইসে মাঝখানে বসে পাশা ফিরাই দিয়ে বসে থাকে। মুহি মুহি তর্ক করে, বসে বসে বাদাম খায়, খেজুর খায়, চানাচুর খায়, ফুটফুট করে কথা কয়। বুড়োর জ্বালায় আমি ওয়াজ করতে পারতেছি না, মাত্র এক বুড়ো। হুজুর কয় বুড়োরে চেনেন? কয় হ্যাঁ, ওর নাম ওলীদ ইবনে মুগীরা। ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা, পরিচিত বাপ মুগীরা। জিবরাইল কয় হুজুর ওর অরিজিনাল বাপের নাম মুগীরা না, ওর বাপ হলো মুগীরার বাড়ির গোলাম। ওর জীবনে 9টা দোষ আছে,
এই 9 দোষের কারণে কোরআনের মজলিসের আদব রক্ষা করতে পারে না, বক্তার সাথে কথা বলার সিস্টেম জানে না, বক্তার সাথে মুখে মুখে তর্ক করে, আপনার মতো বক্তার সাথে সুইয়া আদব করে, বেয়াদবি করে। ওগো নবী, ওর 9টা দোষের ভিতরে একটা দোষ হলো উতুল্লিম বাদা জালিকা জালিম, ও হলো হারামজাদা যার সন্তান। কে সামারির মায় দারুন নগরের ভিতরে মিস্টার আবু জাহেল সৌদি আরবের গভর্নর পুরো কাফেরদেরকে ডাইকা বলে দিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল বলে দিয়েছে মুহাম্মাদের তিলাওয়াতের ভিতরে এমন আকর্ষণ, এমন চুম্বক তর্জমা লাগে না, শুধু তিলাওয়াত করে আল্লাহ পাক তাকে এমন একটা নুরানি কণ্ঠ আর সুর দিয়েছে, যেই তিলাওয়াত শুনলে কাফের পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত শুনতে বাধ্য হয়, আর তার তিলাওয়াত শুই না কাফের মুসলমান হইয়া যায়। কাজেই তোমরা যারা আমার সংসদে আছো, তোমরা যে কোনো জায়গায় মুহাম্মদ ও তার সাহাবাদের কোরআনের মজলিস পাইলে ওর মধ্যে যাইয়া ঘন ঘন কথা বলবা, হই হুল্লা করবা, চিল্লা পাল্লা করবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হবা, মুহাম্মদ ও তার দলবল পরাজিত হবে। মিস্টার আবু জাহেলের এই হুকুমের পরে মজলিসের ভিতরে সবচাইতে বেশি বেয়াদবি করছে যেই লোকটা, সেই লোকটা হলো ওই বুড়ো বদমাশ ওলীদ ইবনে মুগীরা। জিব্রাইল কা হুজুর শুধু ওলীদ ইবনে মুগীরা হারামজাদা না, কিয়ামত পর্যন্ত ইসলামের বিপক্ষে যারা কথা বলবে, ধর্মীয় প্রোগ্রামের বিপক্ষে যারা কথা বলবে, উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, মসজিদ মাদ্রাসার সাথে যারা বিদ্রোহ করবে, কুরআনী হুকুমাত বাস্তবায়নের বিপক্ষে কথা বলবে, তথা এক কথা ইসলাম যারা মানতে চাইবে না, হতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, হুজুর তদন্ত করে দেখবেন ওর জন্মের মধ্যে সমস্যা আছে। জন্মের সময় তার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সারা করে না কবুল, ওইটার জন্মের মধ্যে হয় ডাইরেক্ট সমস্যা, নইলে ইনডাইরেক্ট সমস্যা। এটা কব কষ্ট হচ্ছে? দোষ থাকলে পবিত্র হয়ে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? ময়দানটা হলো ইসলাহের মজলিস। আমার বয়ানে আমিও ভালো হব, আমার বয়ানে শ্রোতারাও ভালো হবে। আমার ওয়াজ আপনি শোনার আগে আমার ওয়াজ আগে আমি শুনি। আমার ওয়াজে যদি 1000 মানুষের মন তৈরি হতে পারে, আমার ওয়াজে কেন আমি তৈরি হব না? বয়ান শুধু আপনাদের জন্য করি না, বয়ান আমার জন্যও করি। জিব্রাইল কে হুজুর একালো ডাইরেক্ট হারামজাদা অর্থাৎ অবৈধ মিলন করে কোথাও থেকে গর্ভধারণ করে সন্তান নিয়ে এসেছে, বিবাহিত স্বামীর সাথে মিলনে নয়, স্বামী ঘরে থাকতো অন্য জায়গা প্রেম প্রণয় করে, অন্য জায়গা যায় প্রণয় করে, অন্য মানুষের সাথে প্রেম করে সে জায়গা থেকে যৌন মিলন করে গর্ভধারণ করে, এর নাম হলো ডাইরেক্ট হারামজাদা। বাংলায় কয় জারস সন্তান, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় জারিউর বাচ্চা। ঠিক আছে না? এটা হলো ডাইরেক্ট হারামজাদা। আর একটা হলো ইনডাইরেক্ট, বাপেরই সন্তান, তবে ওর মধ্যে হারামের একটু গন্ধ আছে, সেও কোরআন সুন্নাহর বিপক্ষে বেয়াদবি করতে পারে। সেটা কেমন? আল্লাহ পাক বলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, হে পুরুষরা তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত, তোমাদের জমি। বুঝতেছেন তো? আপনার এই বিলের মধ্যে জমি আছে, 1 বিঘে জমি আছে, আপনার জমিতে আপনি দিনেও যাইতে পারেন, রাত্রেও যাইতে পারেন, সকালেও যাইতে পারেন, বিকেলেও যাইতে পারেন, পশ্চিম পাশে যেতে পারেন, উত্তর পাশে যেতে পারেন, দক্ষিণ পাশে যেতে পারেন, পূর্ব পাশে যাইতে পারেন, উপর দিয়ে হেলিকপ্টার নিয়ে নামতে পারেন, তলদিন দূরের মতো খুশি উঠতে পারেন। আপনার জমি, খুশি না? সেরকম না? কেউ ঠেকানোর আছে? দলিল আপনার পড়ছে, আপনার এসে, আপনার বিআরএস, আপনার সব রেকর্ড পড়ছে, সব আছে। কাজে এ জায়গা বাধার কি আছে? আপনার জমিতে আপনি এনি টাইম এভরিডে যে কোনো সময় যে কোনো দিন যাইতে পারেন, কিন্তু এবার আপনার জমিতে ইরিদান লাগাইছেন, ইরিদান পাইকে এত বড় ইরিদান 70 মন বরাদ্দে ফলবে, 1 গোছারে নাড়া দিলে 1 কাঠা নিয়ে নড়ে, এত সুন্দর ধান হইছে। জমি তো আপনারই জমি, যে কোনো ইচ্ছা মতো আপনি যে কোনো সময় যাইতে পারেন, কিন্তু এরকম পাকা ভরা ধানের ভিতরে যদি আপনি নসিমন চালাতে চান, আমার জমি নসিমন চালাবো বুঝ মধ্যে, কেউ ঠেকাবে না, তবে সবাই নিন্দা করবে। এটা একটা চরম বোকার কাজ, ঠিক না? আর 4টে 5টা মাস খাইটি খুঁটি এত ভালো ধান বানাইছি, তাই সে পাকা ধানের মধ্যে নসিমন চালায়।
এর চাইতে বুকামি হয় না। আল্লাহ কয় সেম কোয়ালিটি, স্ত্রী তোমার খেয়াল, তুমি দিনে ব্যবহার করতে পারো, রাত্রে ব্যবহার করতে পারো, যে কোনো ভাবে পারো, দিকের নাম বলা লাগবে না, যার যার কায়দায় সেই সেই জানে। ফাতু আরসাকুম আন্নাসিতুম, তোমার খেয়াল তুমি যে কোনো ভাবে ব্যবহার করতে পারো। তবে স্ত্রীর জিন্দেগি প্রত্যেক মাসে একবার আসে, তার জীবনে পিরাই আসে, মাসে কমপক্ষে একবার 2-3 দিন 5 দিনের জন্য আসে, যেটা হলো পাকা ধানের সময়। ওর মধ্যে নসিমন চালানো যায় না। ওর ভিতরে যদি নসিমন চালানো হয়, তাতে যে গর্ভধারণ করবে, ওই গর্ভের সন্তান পরিচয় যদিও বাপের সাথে হবে, আল্লাহর নিষেধাজ্ঞার মধ্যে জন্ম হয়েছে বিদায় ওইটা ডাইরেক্ট হারামজাদা না, ওইটা হলো ইনডাইরেক্ট হারামজাদা। এই সন্তানগুলো বেয়াদবি করার জন্য সক্ষম। হালাল মায়ের পবিত্র সন্তান, যুবক হও ছোট হও, তার ভিতরে নম্রতা ভদ্রতা আলাদা রকম অনুভব করা যায়। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যাকে খাই। আদবের তাজ মাথায় পরে যে জায়গা যাবা, সম্মান ছেলে খুব ভালোবাসা পাবা। আর বেয়াদবি যে জায়গা যেই করবা, জুতোর বাড়ি খাতি মুনাজাত করা লাগবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, সবই বড় বড় ইমাম, ফিকার ইমাম, ইসলামী শরীয়তের বিধিবিধানের বড় ইমাম তারা। ইমামে আবু হানিফা ওনার ছাত্রদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে, ইরাকে পাহাড়ের পাদদেশে জায়গায় বৈশা বিকেল বেলা একটু মাসলা মাসাইলের আলোচনা করতেছে। ছাত্ররা গোল হয়ে বসা, হুজুর এক পাশে বসা, মাঝখানে একটা ক্ষেতটা গোল, পাশেই খোলা মাঠ, ছেলেরা খেলাধুলা করতেছে। 11 দুগুনি 22 জন প্লেয়ার খেলতেছে, ফুটবল খেলতেছে। একটা বল লাথি মারছে, উড়ে আইসা এই হুজুরদের মজলিসের মাঝখানে পড়ছে। একবার ও হুজুরির সাথে, একবার ও হুজুরির সাথে, এইভাবে 2-3 বার ধাক্কা খাইয়ে বলটা মাঝখানে দাঁড়াই গেছে। 22 জন প্লেয়ার যুবক আইসা পাশে দাঁড়াইয়া উকি ঝুঁকি মারতেছে, কে যাবে এই বড় হুজুরকে মধ্যে বল আনতি। একজন কাছে গেছে, কয় দাঁড়া আমি নিয়ে আসি। ও যাইয়া হুজুরদের চেহারা দেখা আতঙ্কিত চলে গেছে, কয় হবে না আজকে খেলাধুলা। ওর মধ্যে কিরা যাবে বল আনতে, অত বড় হুজুরকে মধ্যে সাহস পাই। দ্বিতীয় জন গেছে, তৃতীয় জন গেছে, যাইতে যাইতে 21 জন প্লেয়ার ফেল। বেলা চলে যায়। একটা যুবক কয়, আরে এইভাবে মৌলবীকে যদি সম্মান করে বসে থাকতে হয়, বেলা চলে যাচ্ছে, ফুটবল খেলবো কখন? ভিটামিনসির ছেলের মতো যা, আমি বল নিয়ে আসি, দাঁড়া তোরা। ও লাফ দিয়ে যায় একের মধ্যেই পড়ে, বলটারে দিয়ে আবার লাফ দিয়ে চলে গেছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছেলেটার দিকে তাকাইয়া বলতেছে, ও আমার ছাত্ররা খবর নিয়ে দেখো, এই ছেলেটার নিশ্চয়ই জন্মের মধ্যে দোষ আছে। বলের দরকার, পাশে দাঁড়িয়ে বলতো, হযরত আমরা বল খেলবো, ফুলাবান মানুষ আমরা, বলটা চলে আসছে, অতর্কিত মেহেরবানি করে যদি বলটা দিতেন একটু খেলতাম, অবশ্যই আমরা দিতাম। কিন্তু তামাশা দেখতেছে বুজুর্গারে দিন, কার কেমন স্বভাব। অবশেষে প্রমাণ হইল, ওই ছেলেটাই নিয়ে গেল। হুজুর বললেন, খুঁজে দেখো, তদন্ত করে দেখো, দেখবো আর জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পর ছাত্রদের মধ্যে একজন আইসা ইমামে আবু হানিফাকে বলছে, হযরত আমি তাহকিক করেছি, আমি তদন্ত করেছি, খোঁজ পেয়েছি, ওই ছেলেটার জন্মের মধ্যে দোষ এ জাতীয় আছে। ওই ছেলেটা যখন গর্ভে, ওর মায়ের গর্ভে ছিল, ওর আব্বা এসে আমার কাছে ফতোয়া চেয়েছে, হুজুর মাসিকের ভিতরে স্ত্রী ব্যবহার করা নিষেধ, আমি তো ভুল করে ফেলাইছি, সন্দেহ হচ্ছে এই মিলনেই গর্ভধারণ হয়ে গেছে, হুজুর আমার কি হবে? হুজুর কয়, আর করার কি আছে, তওবা করো। কয়, হুজুর আমি এই ফতোয়াতে ওই ছেলে ওই লোকটাকে দিয়েছিলাম। কিছুদিন পরে এসে লোকটা এসে কয়, হুজুর একটা পুত্র সন্তান আল্লাহ ওই গর্ভে দিয়েছে। খবর নিয়ে দেখা গেল সেই ছেলেটাই এই ছেলেটা। ডাইরেক্ট হারামজাদা না হলেও জন্মের মধ্যে হালকা নিষেধাজ্ঞা থাকার কারণে হালকা হারামের গন্ধ ঢুকছে, তাই তার দ্বারা এত বড় মজলিসের মধ্যে বেয়াদবি করা সম্ভব। আমার গোপালগঞ্জের সন্তান, প্রিয় বন্ধুরা, আমাদের গোপালগঞ্জ আওয়ামী লীগের বেল্ট ধরে নেওয়া যায় 90% আওয়ামী লীগ, 10% অন্য দল থাকতে পারে, 90% আওয়ামী লীগের এলাকার লোক। স্থানীয় ক্ষমতা বলে, প্রধানমন্ত্রী বলে, আমাদের মন্ত্রী মহোদয়ের বলে, কোন দলের বলে, উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করবা না, ধর্মের সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মাদ্রাসার সাথে বিদ্রোহ করবা না, মসজিদের সাথে বিদ্রোহ করবা না। আরে যদিও সামনের পার আলেম উলামা নিজেদের দুর্বলতার কারণে তোমারে বেয়াদব
বলে বলতে না পারে, অন্তরে বুঝে ফেলাইছি তোমার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে, নইলে তুমি এমন আচরণ করতে পারতে না। আল্লাহ পাক বলেন মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। মাদ্রাসার ছোট্ট একটা ছেলের সাথে তুমি বেয়াদবি করেছো, থাপ্পড় দিয়েছো, প্রতিবাদ করতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে নাই, ওর কিন্তু একটা টেলিফোন নাম্বার আছে, এখনই কথা বলতে পারে নাই। দুনিয়ায় তোমার আমলিগের নেতা আছে, বিএনপির নেতা আছে, রাজনৈতিক নেতা আছে, স্থানীয় প্রভাবশালী মানুষের ছেলে তুমি, বাপের ধন সম্পদ আছে, অনেক কিছু আছে। আরে তুমি এখন এত যা খুশি করে ফেললে, ওই ছেলেটা তোমার সাথে প্রতিবাদ করতে পারে নাই। গভীর রাত্রে শেষ রাত্রেও মাদ্রাসায় ওঠে, মাদ্রাসার কওমি মাদ্রাসার ছেলেরা শেষ রাত্রি বাধ্যতামূলক ওঠেই, ওযু বানাইয়া দেয়া যায় নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে দিন ভরে টেলিফোন করছে, মালিক দিনের বেলা জবাব দেয় নাই। আল্লাহ পাকের টেলিফোন নাম্বার 24434 কত 24434 2 ফজরের 2 রাকাত, 4 যোহরের 4 রাকাত, এরপরে 4 আসরের 4 রাকাত, 3 মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত, আর 4 24434 নম্বরে দিন ভরে কল করছে। রাতের বেলা শেষ রাত্রি আল্লাহ পাক নিজেই ব্যাক করছে উঠা। আল্লাহ পাক আখিরি আসমানে এসে কয় আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। এ আব্দুর রহমান কোন মাদ্রাসায় পড়ো? জামালউদ্দিন কোন মাদ্রাসায় পড়ো? আরে তুমি কোন জায়গায় তাবলীগ করো? কোন জায়গায় তুমি কি করো? কোন মসজিদের ইমামতি করো? কোন মসজিদের মুয়াজ্জিনি করো? আসো তুমি উঠে আসো, তোমার কি সমস্যা আমার কাছে বলো, গুনাহ থাকলে আগে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, তুমি অসুস্থ আসো সুস্থ করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা, অভাব আছে আমার কাছে চাও, আমি অভাব দূর করে দেব। আলা কাদা আলা কাদা, এমন করে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা ওরে ব্যাক কল করে ডাইকে ডাইকে জিজ্ঞেস করে, ও যদি কয় রব্বুল আলামিন দিনের বেলা আমি এইভাবে দুর্বল, আল্লাহ আমি অসহায়, আমার সাথে স্থানীয় যুবকরা ক্ষমতা বলে এই করেছে, আল্লাহ বিচার তোমার কাছে আমি প্রতিশোধ নিতে পারি নাই। আল্লাহ কয় ফজরের সময় মাই কি খবর পাবি, ঘটনা কি ঘইটা গেছে। মসজিদে যাবে, যায় নামাজ সাইয়া উঠে রওনা দিছে ঘরের থেকে। মসজিদে যাওয়ার পথে শুনে মসজিদের মুয়াজ্জিন সাহেব এলান করতেছেন, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক মাতুব্বারের অমুক মাতুব্বার ছেলে রাতে 11টা 12টার পরে গাঁজা খাইয়া আসার পথে, গাঁজা খাইয়া আসার পথে বিশ্ব রোডে ট্রাকের সাথে ডইলা গেছে। যুদ্ধ কে করছে? কে করছে? আল্লাহ কয় যে আমার বন্ধুর সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ করি। আর আল্লাহর যুদ্ধ করতে কামান লাগে না, আল্লাহর যুদ্ধ করতে বন্দুক লাগে না, আল্লাহর যুদ্ধ করতে কোনো বোমার বিমান লাগে না। কথা বলেন ঠিক ঠিক না? ফাইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, আমার গোপালগঞ্জে কোনো বেয়াদব নাই, আমার এই মজলিসে কোনো বেয়াদব নাই, সকলেই আমার মহব্বতের বন্ধু। সতর্ক করে দেই, সতর্ক করে দেই, একে চশমে জাদান গা পেলা যা শাহনা বাসি শায়াদ কেনে গা কুনাদা গাহনা বাসি। কোন সময় কিনা হাই সাইডে বসে, আল্লাহ পাকের দোয়া কবুল হবার সময় যদি মিলে যায়, তাহলে ওই হাইতে কিন্তু তুমি উড়িয়ে যাবা। সাবধান, কোন নেতার প্রয়োজন নাই, আমরা বেয়াদবি করতে রাজি, জোরে বলেন রাজি। আমার কবরে আমাকে যেতে হবে, আমার কবরে আমাকে যেতে হবে, আমার জবাব আমাকে দিতে হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের গুনার বোঝা আরেকজনে বহন করবে। কাজেই আমি সবচেয়ে সতর্ক থাকবো আদবের দিকটা। হুজুর বলেন আল্লাহ মানি রব্বি। আরে আদব কত জরুরি শুনে নাও বান্দা। আল্লাহ মানি রব্বি, ইলম কত জরুরি। আল্লাহ পাক আমাকে নিজে ইলম শিক্ষা দিয়েছেন। ফাসানা তাদিবি, দুনিয়ার সব শিক্ষার ইলমের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা সবচাইতে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? ওয়া আদাবানি রব্বি। এরপরে হুজুর কয় আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত জরুরি, সেটা হলো আদব। এটা আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছে। যদি জরুরি না হতো আল্লাহ আমাকে আদব শিক্ষা দিতেন না। বলতেন যে তুমি ইন্ডাস্ট্রিজ করো, কলকারখানা করো, আবিষ্কার করো, এটা করো, ওটা করো, সবটা করতো, এগুলো বলতেন। আল্লাহ আমাকে খাসভাবে আদব শিক্ষা দিয়েছেন। এর জন্য হুজুর কয় এদিকটা গান মাউলিদ আলাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। এ মুসলমান, তোমাকে যদি আল্লাহ পাক সন্তান দান করে, তাহলে তুমি আব্বা হিসেবে প্রথম দায়িত্ব হলো ফালিহসিন ইসমা, সুন্দর করে তাকে একটা নাম রাখো। কিয়ামতের ময়দানে নামের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ পার হয়ে যাবে। কিচ্ছু নেই, আল্লাহ পাক গফফার নামের সাথে আত্মপ্রকাশ করছে, মাফ করার ইচ্ছা করছে, আর পাইকারি মাপ।
সালে সুতোয় মাফ করতেছে। একজনে মাপ পেয়ে গেছে কি করে জানেন? সারা জিন্দেগি গুনাহ, শুধুমাত্র কলেমা পড়া মুসলমান, গুনায় বস্তা ভরা। ওই লোকটা লিখতেছিল, লেখার ভিতরে দেখে যে একটা মাছি বারবার এসে কলমের নিবের উপরে পড়তেছে। এখনকার নিবির বান মাছি পড়ে মাছির কোনো লাভ নাই, কারণ নিব হলো বল পেন, ওতে কালি তো তরল না, লেয়ার আগে আগে শুয়ে যায়। এর একটা দোষ কই দিই, এই কোট খোলার পরে নেওয়া যাবে না, কারণ কোটের মধ্যে আমার মাল রয়েছে। হুজুর যত্ন করে রেখে কিছুক্ষণ পর বিরক্ত হয়ে চলে যাবে, পরের কোট অপারেশন হয়ে যাবে। আমার সন্দেহ যে উনি মারি নিয়ে চলে গেছে, অথচ উনি মারে নাই। কোট, তারপরে হ্যান্ডব্যাগ, এগুলো নেওয়া যাবে না, এটা একটা আদব। আদবের কথা আইসে যে একটু কয়ে যায় নাকি কোন এই গামছা একখান সাথে নিয়ে ঘুরি না, এই গামছাও আমার আদবের জন্য নেই। অনেক সময় অজু বানানোর পরে তালবি আলিমরা এই রুমাল দেয়, হুজুর এটি দেমোছেন, এটা আদবের খেলাফ। আদব বলা হয় অজু সাহেবী মহল্লি, যা যেখানে রাখা দরকার তার সেখানে রাখার নাম আদব। এটারে বানানো হয়েছে সম্মানী পোশাক মাথায় দেওয়ার জন্য, গামছা এর জন্য বানানো। গামছা কি পাগড়ি বানানোর জন্য বানিয়েছে? এ নাক মুখ হাত পা মুছার জন্য না। খাইতে বসলে একদম দস্তারখান দেন, দৌড়ে যে গামছা একখানে নিয়ে বিছিয়ে দিচ্ছে। সে খান সাহেবের খবরই নেই, দস্তারখানের খবরই নেই, বাড়ির মধ্যে কোনো জায়গায় খান সাহেব খুঁজে পাওয়া যাচ্ছে না, গামছা বিছিয়ে দিচ্ছে। এটা আদবের খেলাফ। গামছা বানানো হয়েছে এর জন্য না, গামছা বানানো হয়েছে হাত মুখ মোছার জন্য। এবার প্রত্যেকের গামছার উপরে নিজস্ব একটা হিসাব নিকাশ আছে। গামছার স্বভাব আর মানুষের স্বভাব হলো, গামছা হাতে পালি দলা বলা কায়দায় দিতে হয়। আপনার কান্দে আপনি নাক মুছছেন, আমার কান্দে আমি মুছছি। এবার আমি অজু বানানোর পরে আপনার গামছা ধরে দিয়েছেন, ওর মধ্যে পাহা কিরিম এতখানি রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার। তারপরে তো এই গামছা সাথে নেই, যে যা কয় এয়ারপোর্টে উঠছি, বিমানে উঠছি, সেদিন গামছা হাতে হয়ে যায়। এই বিমানওয়ালারা হাসতেছে, কয় হুজুর আপনি ইয়া নিয়ে আসেন, বিটি তো টিস্যুর পর আমার বিশ্বাস নেই। রাতের বেলা ওজু বানাইছি, তালবি আলিম গামছা এক কান্দেছে, অন্ধকারে মুখ টুক মুছছি, তেল তিলে ঘটনা কি? পরে দেখি যে আরে হেনে খানিক টানাই রয়েছে, হেনে খানিক টানাইছে, পাহা গাঢ় বিয়ে কালার। সেই থেকে আর পরের গামছা আমি ধরি না। যে যা বলুক, মসজিদের গামছা আর পাউ পচা গন্ধ না, মুস্তি আর কোন নীল দাঁড়া নাই। আল্লাহু আকবার। সরে চলে যাই কোন জায়গাতে জানো, কি কইছি মনে আছে? আদাবানি রব্বি, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। এগুলো সব আদব, অজু শেফি মহল্লি, তাই বলছি না, যা যেখানে রাখা দরকার সেটা সেই জায়গায় ব্যবহার কর। টুপি যতই কম দামি হোক, কোথায়? জোরে বলেন। জাঙ্গিয়ে যদি 5,000 টাকা দিও কেনেন, অকোন জায়গা সবাই ব্যবহার করবে, লজ্জায় মরি যাচ্ছে। জাঙ্গিয়ে ব্যবহার করো কোন জায়গা? পাশা। টুপি যেটা মাথায় থাকবে তার দাম সবচেয়ে বেশি হওয়া উচিত না? টুপি কিনছে 3 টাকায় দিয়ে, জাঙ্গিয়ে কিনছে 300 টাকায় দিয়ে, কত বড় বেইনসাফি। আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে দামি পোশাক হবে টুপি। সবচেয়ে দামি পোশাক কি? মাথার উপরে থাকে, মাথা মানে হেড, হেড মানে সবার শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠর উপরে যে থাকে তার দাম 3 টাকা। সারা বছর বরিয়া জাঙ্গিটা সপ্তাহে 2 বার দই, মুজোজোড়া 3 বার দই, অথচ টুপি ধুতি সবাই পায় না। টুপি তিলে ভরিয়ে কুলুবাড়ি টুপির মতো তেল ছেটে গন্ধ হয়ে গেছে। তাই মাথাইতে শুক্রবারে মসজিদে আছে, মুসল্লি একজন পিছনে, কাকা কাকা আপনি ফাঁসে যান। এই তোর বাপের মসজিদ, ফাঁসে যাও, কয় টাকা দিয়ে থাকিস মসজিদ? জায়গা আমার, টাইলস কিনে দিয়ে আমার 7,000 টাকা সব আমার দিয়া, বেয়াদব কোথাকার। আমি মসজিদে পিছনে তোর বাপ বাপ করে হেরে যায়। কয় না কাকা আপনার টুপিতে মুতির গন্ধ করছে। পরে শুয়ে দেয় যে সত্যি মুতির গন্ধ। আরে মনা হইছে, গত শুক্রবারে যে নামাজ পড়ে নিয়ে থুয়ে দিয়েছিলাম টেবিলের পর, এই টুপি তোর চাষি সেই তোষকের তলে থুইছে, মেয়েটা মুতে দিয়েছে মনে সব ওই টুপির ফলে। বিটিকে জ্বালাই নামাজ পড়ার কায়দা নেই, দোষ সব বিটিকে। সারা সপ্তাহের মধ্যে টুপির খবর নেই না, মহিলা তো বাঁচাইছে না, টুপি চলে যেত রাস্তাঘাটে, সে ধরে তোষকের তলে খুঁজে থুইছে। যখনই বেকায়দায় পড়ে যায়, এক শ্রেণী পুরুষ আছে রাস্তাঘাটে মাইর খালি, সেই মাইর শ্রদ্ধায় বোর ফিটিং করতে, বিশাল বাহাদুর। বৌরিয়ার মার্কেট চিনিস, আমরা দেশের পাইছো, দেখাই ছাড়িয়ে দেবো, মাইর খাইছে রাস্তায় ভুলা মানে।
নিজের দোষ হয় বিটিকে জ্বালায় বসছি দিয়ে আসার কাজে টুপি দিছে তোষকের তালে কে তোষকের তালে তবে কথা থাকবে তোমার পকেটে 5 ওয়াক্ত নামাজের ব্যবহার হবে ঠিক না আল্লাহু আকবার টুপি যত দামি হোক কম দামি হোক মাথায় জাঙ্গে যত বেশি দামি হোক পাশায় যদি কিনার সময় ভুল করছেন টুপিটা বেশি দাম হওয়া দরকার ছিল ভুল করে জাঙ্গি বেশিটাই দিয়ে কিনছি যাজ্ঞ কিনা ভুল হলিও ব্যবহারের সময় ঠিক করে করবানি জাঙ্গি মাথায় দিয়ে নামাজে দাঁড়াই আদবের খেলাফ না अदब ताजस्ते आज लुत्फे इलाही बिने बरसर बेरो हर जाके खाही आए खुदा खाए में तौफीक यादब बेयादब महरूम गश्तज फजल राब ओ যুবক রাস্তা দিয়ে যখন চলবা মোটরসাইকেলে চলবা বাইসাইকেলে চলবা পায়ে হেঁটে চলবা মুরব্বীদের সম্মান করে চলবা লোকজন দেখছো ও জায়গা তুমি মোটরসাইকেলটারে আরো পিকআপ মাইরা বাড়াই দিয়ে একেবারে ধুলো ধুলো করে চলে যাইবা বেশি দূর যাতে পারবা না এই বুড়ো কয়জনের যদি কষ্ট হয় ওরা যদি লম্বা একটা হাই ছেড়ে কার বাসুর রে বলার সাথে সাথে বাসুরটা ওই রাস্তার মোড় ঘুরতে না ঘুরতে বালির ট্রাকের সাথে লাইগা খালের মধ্যে চলে গেছে বাসুরটা মোটরসাইকেল খান চাকার সাথে ফেসাই গেছে মাথাটা আলাদা হয়ে যাবে আল্লাহু আকবার বেয়াদবি করার সাথে সাথে বুড়ো বদদোয়া করছে ওই সময় আল্লাহ কলম নিয়ে বসে আছে বদদোয়া লেখার জন্য আর বদদোয়াটা কবুল হয়ে গেছে বেশিক্ষণ লাস্টিং করতে পারবা না কাজেই সাবধান থাকবা সতর্ক থাকবা আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যাকে কাহি কোন নেতার প্রয়োজনায় কোন বড়কের হুকুমে আমি বেয়াদবি করিব না জোরে বলেন করিব যার কবরে সিজা আল্লাহ তাসিরু ওয়াজিরাতু বিজরা উখরা একজনের গুনার বোঝা আর একজনের মাথায় চড়ানো হবে না যার যার জবাব তাকেই দিতে হবে কাজে আল্লাহ পাক আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করে জোরে বলেন আমিন মাসটার নাম রজব মাস কি মাস কি মাস এখন থেকে 7 মাস দামি চলতি মাস দামি এক কারণে শাবান মাস দামি আর এক কারণে সাইয়্যিদুশ শুহুর আমাদের এই এটা অদবের খেলাফ বুঝছো তুমি যদি বলতে পারো একটা দলিল দিয়ে যে একটা ছবিতে একটা নেকি হবে তাহলে আমি দাঁড়াই থাকি তুমি রাজবত তোলো পরিষ্কার হাদিস লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি সূরাতুল কাল তাসবির সূরাত ছবি বিলকুল হারাম যে ঘরের ভিতরে ছবি থাকবে বাপের ছবি হোক নেতার ছবি হোক পীরের ছবি হোক ওই ঘরের ভিতরে কের মৃত্যু হলে রহমতের ফেরেশতা আসবে না আযাবের ফেরেশতা তার জান নেবে আর আযাবের ফেরেশতা যদি জান নেয় তার জানটা মুখের দিক দিয়ে বের হয় না পিছনের রাস্তা দিয়ে মলদারের মধ্যে হাত ঢুকাই দিয়ে জান ওই পাশে নিয়ে যায় তার কলেমা নসিব হয় না হুজুর বলছে না তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা রবকে রব বলে টিকে থাকতে পারলে তোমার জান নিতে আসবে রহমতের 500 ফেরেশতা কত 500 ফেরেশতা ওরা স্বাগতম জানাবে অভয় দেবে আল্লাহ তাখাবে আযাবের ফেরেশতা আর যে লোক যে বাড়ি অনর্থক ফালতু কুত্ত থাকে ওই বাড়িও রহমতের ফেরেশতা আসে না দেখেন 3 পিরানি আজান শুনলে সহ্য করতে পারে না ডাকতে থাকে তার মধ্যে রোল নাম্বার 1 কুত্ত কুকুর আজান শুনলে ঘেউ ঘেউ করতে শুনছেন না ঠিক আছে না 2 নম্বরে গাধা আমাকে দিক তো গাধা নাই আজান হওয়ার সাথে সাথে গাধার আওয়াজ আল্লাহু আকবার আল্লাহ নিজেই যত প্রাণী বানাইছে সব প্রাণীর আওয়াজের মধ্যে গাধার আওয়াজের সমালোচনা আল্লাহ নিজেই করেন সূরা লুকমানের মধ্যে ইন্না আনকারাল আসওয়াতিল সাউতুল হামির সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ অপছন্দনীয় আওয়াজ কর্কশ আওয়াজ হলো গাধার আওয়াজ ও যখন ডাকে জিহ্বে বের হয়ে শ্বাস টানতীয় শব্দ ছাড়তীয় শব্দ আজান শুনলে ওর পুলক চেতে 3 নম্বর আজান শুনলি গায়ে জ্বালা ধরে বেহায়া দাইয়ুস মহিলাদের যারা ঝগড়াটিয়ে আগে ভরে তেমন ঝগড়া না যখনই আজান শুরু হয়েছে তখন দেখবেন যে লাগিয়ে গেছে ওকে গায়ে জ্বালা ধরে আল্লাহু আকবার ঠিক না আল্লাহ তো কি বলছি এ মাসের নাম হলো রজব মাস এর পরের মাস না যা বলতে যে শরীরে গেছি কুত্তর সাথে কি থাকে শয়তান থাকে যে বাড়ি কুকুর থাকে ওই বাড়ি রহমতের ফেরেশতা ঢোকে না
আমাদের দেশে যে গৃহপালিত কুকুর আছে বাড়ি পাহারাদার, এই কুকুর সম্পর্কে মতানৈক্য আছে। বলা হয় যেটা আমাদের গৃহপালিত পাহারাদার কুত্তা। আর এক প্রকার আছে কালবে মোয়াল্লাম, প্রশিক্ষণ দেওয়া কুত্তা, ট্রেনিং দেওয়া। এটা যদি এই জায়গাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ছাড়িয়ে দেন যে কুত্তো, আমি তো জাতি সময় পাচ্ছি না, তুই একটু সুন্দরবন যে একটা হরিণ ধরে নিয়ে গিয়ে ওই কুত্তরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়েছেন। ও যাই হরিণ এটা মাই দিয়ে কামড়াইয়ে গাঢ় ধরে কান ধরে ছেঁচাতে নিয়েছে, বাড়ি কিন্তু আসতে মরে গেছে। ওই হরিণ রে আর জবই দেওয়া লাগবে না, আপনি চুলি কুটে খাতে পারবেন, শরিয়াতে অনুমতি। এরকে কালবে মোয়াল্লাম। এ কুত্তো নিয়ে সমস্যা নাই, কিন্তু কুত্তো দেখেন পশ্চিমেরা বাচ্চাটারে নিজের ছেলেরে হাত ধরে আটে আর কুত্তরে গলার সাথে মুখ মিশাই নিয়ে কলইরি আটে। দেখছেন না কুত্তর এই কি যত্ন, ছেলে মেয়েরা আলাদা খাতি যায়, কুত্তরে সাথে বসাই খাওয়ায়। কুত্তো কলইরি ঘুমায় থাকে স্বামী স্ত্রী ঘুমানোর মতো, এত বড় নেকেট, এত বড় ফালতু। একজনের সব সময় সাথে কুত্তো একটা রাহে, তোর সাথে সবসময় কুত্তো শুনিস নি হুজুর কি কইছে, যে কুত্তোর সাথে থাকলে ফেরেশতা আসে না, কয়েছে সেই জন্যই তো রাহি। তার মানে মরার ভয়তে কুত্তোর সাথে রাখি, মরার ভয়তে কুত্তোর সাথে রাখিস কেন? কয়েছে আজরাইল ফেরেশতা না, কুত্তোর সাথে থাকলে তো আসবে না আমার মারতে। তো তোর কুত্তো এটা দিন নতুন দেখতেছে, আগের ডাকো, কয়েছে বছর 2 আগে মরিয়ে গেছে সেটা। সে কুত্তরে মারলো কিটা? সে কুত্তো মাতিও তো ফেরেশতা আইছে, আজরাইলই মারিয়ে গেছে। যে ফেরেশতা কুত্তো মারে, সেই কুত্তো মারা সফরে তোরেও মারি দিয়ে যাবে। তুই রহমতের ফেরেশতা রাতে মার খাবি না, তুই মার খাবি কুত্তো মারা ফেরেশতা। সব গাড়িতে কিন্তু কুত্তো মারে না, নসিমনে কুত্তো মারে। কতক্ষণ না নসিমনে কুত্তো মারে বেশি। তোর এই নসিমন মার্কা ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা ধুলাই দেবে শয়তান। ছবি কখনো করবা না, শোনা, ছবির ভিতরে যারা ছবি করবা, আনন্দের ছবি করবা, কয় যে আমাকে পাসপোর্ট টাসপোর্ট এগুলো সরকারি হুকুম, সেগুলো সরকার বুঝে বেড়ে, ও জায়গায় আমাদের প্রশ্ন জবাব নাই। বাকি তুমি আনন্দ উল্লাসের জন্য আব্বারে পোজ দিয়ে বসায়, চশমা টশমা পাই দিয়ে আর পাগড়ি ফুগড়ি পাই দিয়ে রেন্দে বসাই, আব্বার একটু ডাটে সাটে বসেন, আপনার একটা ছবি লেমিনেটিং করে রাখবো, কিয়ামত পর্যন্ত দেখবো। বাপে ওই ডেকে সমর্থন করে খুব পোজ দিয়ে বইছে, একাদুরি এরকম বইছে, বঙ্গবন্ধুর মতো আঙ্গুল উঁচু করে দিয়ে বসে ভাষণ দিচ্ছে রেসকোর্স ময়দানে। বাস যতদিন এই ছবি ঘরে থাকবে অতদিন পর্যন্ত বাপের জন্য আলাদা রকম একটা শাস্তি কবরে আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। আর যে ছবি করেছো কিয়ামতের ময়দানে তোমাকে বলা হবে এই ছবির মধ্যে জান দে, জান দেওয়ার কেউ ক্ষমতা আছে? আছে। যদি জান না দিতে পারো তাহলে ছবিগুলো ক্যান্সেল করো, ডিলিট করো, যদি মুসলমান হয়ে থাকো। চলতি মাসের নাম রজব মাস, কি মাস? সামনের মাসের নাম শাবান মাস, তারপরের মাস সাইয়্যিদুশ শুহুর রমজান মাস, 3 মাস দামি। এরপরে হজের মাস 3টা, আশহুরুল হজ সালাসা, শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাস হজের। এরপরে আরবি নববর্ষের প্রথম মাস আসছে মুহররম মাস। এই পরপর 7টা মাস একটা এক একটা কারণে দামি। চলতি মাস হলো দামি একটা শিক্ষা সফরের কারণে। এখন দেখতেছি সারা দেশে শিক্ষা সফরে পোলাপান দৌড়দৌড়ি করতেছে, কেউ কক্সবাজার যায়, কেউ কুয়াকাটা যায়। গতকালকে দেখলাম ফেসবুকে সার্চে চরমনায়ের ভক্তরা হুন্ডা দল বল জুইটা ভিসা করতেছে, আমি ইসে যাবে, মালয়েশিয়া যাবে শিক্ষা সফরের জন্য। এই মাসগুলো এই সময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে মানুষে ভ্রমণ একটু বেশি করে। আমাদের সামনে নগদের পর একটা শিক্ষা সফর আসছে, আর একটা শিক্ষা সফরের কিচ্ছা আমি আপনাদেরকে শুনাইব। যেই সফরে কিছু শিখা যায় ওই সফরের নাম শিক্ষা সফর। কথা কোন ঠিক না? যেই এবার শিখার জন্য 2 রকম আছে, ভালো কিছু শিখা যায় আর খারাপ কিছু শিখা যায়। ভালো শিখলে তার নাম সুশিক্ষা সফর, আর যার ভিতরে খারাপ কিছু শিক্ষা দেয় তার নামে কুশিক্ষা সফর। আমি ওই বাস থেকে সদরপুর মাহফিল কইরা রাতের বেলা তাইকে সকাল বেলা আসছি, বেলা 9টা 10টার দিকে আসছি। সে সময় আমার গাড়ি ছিল না, আজ থেকে 15-16 বছর আগে ভাঙ্গার মোড়ে আসছে। তখন আইসা কমফোর্ট গাড়ির অপেক্ষা করতেছি, ফোন নাম্বারে যোগাযোগ করছি সুপারভাইজারের সাথে, হুজুর এই তো ফরিদপুর আসছি, অপেক্ষা করতেছি। ওনরা আসার, আমার গাড়ি কমফোর্ট আসার আগে দেখি দক্ষিণ দিক থেকে বরিশাল রুট থেকে 2টা বাস আসছে। গাড়ি আইসা ভাঙ্গার মোড়ে সাইড করে দাঁড় হইছে, গাড়ির সব যাত্রীকে নামাই দিছে। দেখলাম যাত্রীর কোয়ালিটিরা স্কুল হাই স্কুল স্টুডেন্ট সাইজ হবে, 15, 16, 17, 18 এর মধ্যে বেশিরভাগ বয়স। ছেলেও আছে মেয়েও আছে, ছেলেদের মেয়েদের এভাবে গাড়িটা 2টা গাড়ি ভরা। নামাই দেওয়ার পরে যার যার সম্পর্ক অনুযায়ী জোড়া তৈরি করে নিল সুন্নতি কায়দায়। তবলিগির মধ্যে জোড়া বেঁধে দেয় না, দেখছেন তবলিগি 2-2 জন সম্পর্ক করে দামি শব্দ, আপনারা 2 জন একসাথে চলাফেরা করবেন। ওরা ওই জায়গায় জোড়া তৈরি করে নিয়েছে নিজ ইচ্ছা মতো, এটা আগের থেকে ঠিক আছে আর কি। এবার মেয়েরা চলে গেল একদিক, ছেলেরা প্রথম দায়িত্ব
গেল, যে ওজিফার জন্য নামছে দাঁড়ায় দাঁড়ায় সব পেশাব দাঁড়ায় দাঁড়ায় পেশাব শুরু করে দিয়েছে। মেয়েরা দেখতেছে, ছেলেরা দেখতেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে, ওদের কোনো দোষ না। মাস্টার সব কয়জন দাঁড়ায় গেছে, শুধুমাত্র ছোট্ট ছোট্ট খুচা খুচা দাঁড়িয়ে এলো এক হুজুর, উনি হলো হুজুর মাস্টার, উনি শুধু বসে পেশাব করছে। আমি তো ওইগুলো খুঁজি, দেখি আদা পাকা আদা কাঁচা দাঁড়িয়েওয়ালা একটা মুরব্বী সাইজের লোক, উনি একেবারে কিবলা মুখিয়ে দাঁড়াইছে, চেনটানি দিয়ে কিবলা মুখিয়ে দাঁড়ায় পেশাব করতেছে। ছাত্রীরাও চোখের আড়ে আড়ে দেখতেছে, ছাত্ররাও দেখতেছে। আমি এক নজর দেখে আর এক নজর ফিরে বসে রয়েছি। হুজুর মাস্টার যখন পেশাব সাইরে আসছে, আমি বলতেছি ভাইরে আপনারা কারা কোন জায়গা থেকে আসছেন? আমরা রাজবাড়ির দল, আমরা গেছিলাম কুয়াকাটা, আমরা হাই স্কুলের টিম ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষা সফরে গেছিলাম। আমরা বললাম আপনারা এই কজনকে মাস্টার? কয় হ। আর এরা সব ছাত্রছাত্রী। ওই মুরব্বী কেডা? কয় উনি আমাকে হেড স্যার, ইমামতি হতেছে কিবলামুখী দাঁড়াই। আমি বললাম এর নাকি নাম আপনাদের শিক্ষা সফর? আরে স্কুলি থেকে এভাবে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শিখাইতে পারেন না, তাই শিখের জন্য রাস্তায় আসছেন, কুয়াকাটা গেছেন, কক্সবাজার গেছেন, ও জায়গা যে সাইরা দেশে নারী আর পুরুষ, যুবক যুবতী ফাঁকা জায়গায় যে যে ছাতির তলে বসে বসে দুইজনে সুরভ হাতে আমস্ত করে, উনির সাথে মুখ মিশিয়ে দেয় আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাম, এই ওরে দোয়া কুনুত পড়ে, কলেমা জিকির করে, কি করে? আব্বাও জানে, মাও জানে। হে আমার এলাকার আব্বা মা গার্জিয়ান যারা আছো, ছেলে মেয়ে স্কুল থেকে শিক্ষা সফরে যায়, তুমি যদি সাথে না যাও, যাইতে দিবে না তোমার মেয়েটাকে। তুমি মসজিদে বসে জিকির করবা, আর তোমার মেয়ে ওই জায়গা যায় তসবিহ টিপে জিকির করবে, তুমি এই জায়গা বসে তাবলীগ করবা, আর তোমার মেয়ে কুয়াকাটা, তোমার ছেলে কুয়াকাটা যাইয়া সফর করবে, তুমি মসজিদে বসে যত নেকি কামাই করবা সব তোমার সন্তানরা খেয়ে ফেলবে, একটুও তোমার আমলনামায় জমা হবে না। আল্লাহ কয় বের হ, বের হ, মসজিদ থেকে বের হ, যাই ওই শয়তানগুলোকে আগে ঘরে ঢুকা, কোনটা কোন জায়গা গেছে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন তোমরা সকলে রাখাল, সকলে রাখাল। রাখালকে যেমন গরুর দায়িত্ব দিয়ে ছেড়ে দেন, যাও ঘাস খাই নিয়ে আসো, সন্ধ্যাকালে রাখালে গরুগুলো আনলে আপনি গরুগুলো রাখালের কাছ থেকে বুঝে বুঝে রাখেন, গোয়াল ঘরের ভিতরে যে দেখেন 1 নম্বরে ঘাস ঠিক মতো খাওয়াইছে কিনা, 2 নম্বরে গণনায় সংখ্যায় ঠিক আছে কিনা, খবর নেন কি নেন না। আরে ষাঁড়টা পাইলাম, বলদ গরু 2টো পাইলাম, ষাঁড়টা পাইলাম, গাইটা পাইলাম, 4টেই পাইলাম, কিন্তু ছোট দুধের বাছুর ডাকো, এই দুধের বাছুর তালাশ করে পাচ্ছে না। এবার রাখালটা কি করে? এবার বাছুর কো, আচরের বারে তৈরি দেখতেছি না, তালাশ করে পাচ্ছি না। রাখালটা ভাত খাতে দেবেন? হেরিকেন ধরাই যে রাত্রি নামাই দেন, বিলো বাছুর না নিয়ে বাড়ি আসবি না, যদি না আসি তাহলে কালকে তোরে বেশি বাছুর কিনবো। শয়তান, বলবেন কি বলবেন না? আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ও আমার আব্বারা, যারা আব্বা হয়েছেন, কিয়ামতে সব আব্বাকে ডাইকে বলবে, এ তোমার ফ্যামিলির সদস্যদের হিসাব দাও, বউ কো এই যে, মাইয়াকে ওই যে, ছেলেকে ওই যে, নাতিকে এই যে, সবগুলো দেখাইছো, একটার মাথায় টুপি, একটার মাথায় পাগড়ি, একটার মুখে দাড়ি, একটার গায়ে বোরকা, সবগুলো মোটামুটি ভালো, লাস্টে একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার ছোট মেয়ে সকিনা কো? আল্লাহ শিক্ষা সফরে গেছিল কুয়াকাটা, ওরে আসি নেই, এলাকায় বেরিও, হেরিকেন নিয়ে বেরিও, পুরো মাঠ তালাশ কর, সকিনে ছাড়া তুই আসতে পারবি না। কুল্লুকুম রাইন, মসজিদে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, একজনে ইল্লাল্লাহর কেন না হে লাগিয়ে শীতে পড়ে গেছে, ওরে কা ইল্লাল্লাহ, ওরে কা ওরে আল্লাহ। ওই যে পায়ে হেঁটে হজে যেত, মনে আছে মুরব্বীরা? বোম্বাই হাজি ছিলেন, বোম্বাই হাজি, বোম্বাই হাজি, আমি মনে হতাম যে মোটা সোটা বলিয়ে বোম্বাই হাজি, পরের ব্যাখ্যা শুনছি না, পায়ে হেঁটে হজে যাইতে হতো, তো তাই হাইটে জাতি জাতি বোম্বে পর্যন্ত, ইন্ডিয়ার বোম্বে যাইয়ে পয়সা করিয়ে শেষ হয়ে যেত, কষ্ট হয়ে যেত, ওইতে ফিরে আসতো, এর নাম হলো বোম্বাই হাজি। মক্কায় যার আগে বোম্বেতে ফিরে আসলে বোম্বাই হাজি। বাংলাদেশে এক হাজি চাপ, মোটা সোটা ওজন, উনি হজে যাচ্ছে, তো এই বাংলাদেশের টুক তো যেভাবে পারে গেছে, ইন্ডিয়ায় যে একটু বাস বাস শুরু হয়েছে, তো লোকাল বাসে উঠছে রাস্তাঘাটে, এখন তো সারা দুনিয়া জুড়েই হাই কোয়ালিটির, তো সে সময় ভাঙ্গাচোরা রাস্তা, এখন বাসের ভিতরে ভিড়, হাজি সাহেব উঠছে ব্যাটিং বোর্ডিং নিয়ে, সিট পাচ্ছে না, মোটা মানুষ ডেলি পড়ে যাচ্ছে, এক হিন্দু সাধু, উনি সিট পাইছে বসছে, তো এই সাধু জিজ্ঞেস করছে, বাবা কাহা জানা হয়, কোন জায়গায় যাবেন? मैं हज करने के मक्का जा रहा हूं। तो हिंदू
হিন্দু মুসলমান আলাদা। তবে একজন মুসলমান যদি মক্কা মদিনার কথা বলে, অনেক হিন্দু কিন্তু খুব সম্মান করে, শ্রদ্ধা করে। আল্লাহ বলতেছে বাবা সিট নেই মেলা, মাই তো মাই ভি মাজুর হো, আমিও তো অসুস্থ, সিট যে আমি ছেড়ে দিয়ে আপনারা দেবো তা তো পারতেছি না, তো মেরে গোদ পে বাইট যাও, আমার কোলে বসেন। বসাইছে কোলে। এবার গাড়ি চলতেছে। হাজি সাহেব তো সেই রকম প্রায় 100 কেজি ওজন। বাসে যখন ভাঙ্গাজে যেরকম ধাক্কা মারি পড়ে, হাজি সাহেব ওই সাধুর কোলের পর, সাধু মোটা সোটা ফোম ফোম বাপ মোটামুটি আছে, স্পিরিং করতেছে, খুশিতে জেকের করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। প্রত্যেক জাকিতি জাকিতি শুকর আদায় করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর সাধু তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই, হরি হরি কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, কয় হরি কৃষ্ণ কষ্ট মাইয়ের আরে কুয়াকাটা ছাড়িয়ে দিয়ে, শিক্ষা জবরে ছাড়িয়ে দিয়ে তুমি ইল্লাল্লাহ হক মক্কায় যাও। আর ভাষাজনের কেনু লেগে সে কয় চিৎকার মাইরে ওঠে, তাড়াতাড়ি ঘরে ঢুকাও, শিক্ষা সফরে দিক তাকান। এর নাম শিক্ষা সফর নয়। কুয়াকাটা বিশ্ববিদ্যালয় নাই, কুয়াকাটা হাই স্কুল নাই, কলেজ নাই। তোমরা যাও সারা জীবনে 2 বার, আর আমি বছরে 10 বার যাই। একটা হয়েছে আমার খরচ হয় না, আমি বরের ভাতে বাগুন দিয়ে খাইয়েছি। ওরা আমার ডাটের সাটের গাড়িতে যত্ন সত্য করে নিয়ে আরো বগের করে টাকা দিয়ে দেয়। সব চিনি। কোথায় কি আছে বাংলাদেশের? 4 দিন আগে আইছি জাফলং এতে। যেই জাফলং তোমরা জীবনে অনেকে শুনেছো, যাও নাই, আল্লাহ রাস্তে বিমানে নিয়ে বিমানে পাঠাই দিয়েছে। জাফলং গেছি, জাফলং সব দিকে আসছি, কোথায় কি আছে? শিক্ষার কিছুই নাই। তবে আল্লাহ পাক বলেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। হে নবী উম্মতকে বলে দাও সিরু ফিল আরদ, আল্লাহর জমিনটা ঘুরে দেখো, খোদার কুদরত সব জায়গায় বিস্তৃত আছে, দেখবার শিক্ষা গ্রহণ করবা। যাও তুমি দেখো, ফাতাবিরু ইয়া উলিল আবসার। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। আরে ট্রান্সজেন্ডার ওলাদের সাথে কি আচরণ করছি, যা দেখে আয়। জলটান যা, ট্রান্সজেন্ডার নারী পুরুষ সমকাম, নারীরা নারীরা সমকামী, পুরুষরা পুরুষরা সমকামী করার কারণে কি বিচার আমি করেছি অপরাধীদের উপরে। যা যে দেখে আয়, জলটান যা দেখে আয়। এমন একটা সাগর বানাই দিয়েছি, যেই সাগরের পানি 1 কেজির ভিতরে 800 গ্রাম লবণ, বিষের মতো তিতা পানি। এই পানিটা কোত্থেকে আসলো? সাগরটা কিভাবে হইল? কমে লুতের আবাসস্থান ছিল এইটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে লুত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাসূল, আর ওই সময় বেশ কয়েকজন নবী ছিলেন। নবীরা আঞ্চলিকভাবে দায়িত্ব পালন করতেন। ওনার ভাগ্নে লুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছে, তুমি তোমার কওমরে সোজা করো। আমার দিকে ওনার কওমের স্বভাব ছিল ট্রান্সজেন্ডারি, সমকাম, পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা, যেটা বলতে ঘৃণা লাগে। বর্তমানে এটাকে সাংবিধানিক ভাবে রুচিশীলরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে বিধায় আমাদের মুখে এগুলো এতদিন শোনেন নাই। এখন না বলে পারতেছি না, প্রতিবাদ করার দরকার, তাই বলতেছি। কুত্তার সাথে একাম করে না, শুয়ারের সাথে করে না, ষাঁড়ের সাথে করে না। এগুলো আল্লাহ পাক তাদের ভিতরে বিবেচনা দিয়েছে। পুরুষরা নারীদের সাথে করে, ষাঁড় গাভীর সাথে করে, কুত্তায় কুত্তির সাথে করে। এটাই সিস্টেম, এখানে লজ্জার কিছুই নাই। বাকি কখনো কোন প্রাণী তাদের পুরুষে ট্রান্সজেন্ডারি করে না। আর এই স্বভাব মানুষের মধ্যে আসতেছে। সেদিন আমাকে আমেরিকা থেকে একজন ফোন দিয়ে বলছে, হুজুর, এই আমেরিকায় লন্ডনের থেকে একজন ফোন দিয়ে বলছে, হুজুর 40% 40% একেবারে ওপেন হয়ে গেছে। আর হারামে একবার অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না। পুরুষে যদি সমকামে অভ্যস্ত হয়ে যায়, এই জাতীয় পুরুষরা আর নারী থেকে তৃপ্তি পাবে না। হারামে অভ্যাস হয়ে গেলে দেখবেন, হারামে অভ্যাস হয়ে গেলে নিজের ঘরে বিশ্ব সুন্দরী স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া লাইন করছে একেবারে আলকাতরাতুন নিসার সাথে। এমন এক মহিলার সাথে প্রেম করছে যার চেহারা আলকাতরার চাইতে কম না। স্ত্রীর ভালো লাগে না, সে আলকাতরা ভালো লাগে। যাদের একবার ঘুষ খেয়ে অভ্যাস হয়ে গেছে, তারা জীবনে কোনোদিন বেতনে তৃপ্তি পাবে না। যারা সুদ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা ব্যবসায় তৃপ্তি পাবে না। যারা মদ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা মধুতে মজা পাবে না। হারাম খেয়ে অভ্যস্ত হয়ে গেলে হালালে তৃপ্তি থাকে না। এখন এই অবস্থায় পরিণত হয়ে গেছে। আর আমার দেশের কিছু কুলাঙ্গার
পশ্চিম দিয়ে গুল্লি দিয়ে এসে মাঝে মাঝে যায় সফরে, ভ্রমণে যায়, যাই সেই জায়গা থেকে ওই দেখে টেকে ওখান থেকে কিছু হয়তো আমল টমল করিয়ে মজা হয়ে গেছে, তাই বাংলাদেশে আইসিয়া বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। বাংলাদেশটা তো চেনো না, বাংলাদেশ তো চেনো না। সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজের দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর বিশ্ব ইস্তেমার দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর বড় আলেমের দেশ বাংলাদেশ। কথা বলেন ঠিক ঠিক না? লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান, আরে এরা খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, আল্লাহর রহমতে এদের রক্তের ভিতরে যে আদি চেতনা আছে, এক জাররা পরিমাণ রক্ত দেহের মধ্যে থাকতে বাংলার জমিনে সংসদীয় ভাবে কখনো ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে দেওয়া হবে। এর জন্য আন্দোলনে ডাক দিলে নামতে রাজি। সাথে আর একটু কান, ইহুদিদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইহুদিদের চালারা, খ্রিস্টানের আস্তানা, নেতানিয়াহুর আস্তানা, জো বাইডেনের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা। নারায়ে তাকবীর। বলবেন আমাদের এই তকবীরে কি হয়? তকবীরে কিছু না হলেও আমার উপকার হয়। ইব্রাহিম আলাইহিস সালাম রে ফেলাইছিল নমরুদ আগুনে, সে আগুন কি আগুন? 2 মাইল উঁচু আগুন। ও কি দুনিয়ার কোনো ফায়ার সার্ভিস দিয়ে নিবানোর মতো? ব্যাঙ্গে কয় আল্লাহ আমি নিবে দেবো। আল্লাহ কয় তোর কাছে কি দমকল আছে? ব্যাঙ্গে কয় আবে দরিয়ারা আগার না তো আকাশিত হাম্বা কদরে তেশনগি ভাই আচ্ছা শীত। দমকল নাই, তবে তুমি আল্লাহ যদি আমার হুকুম করে যে সাগরের পানি সেচে বেলা, আমি তো বসে থাকতে পারবো না। চেষ্টা তোমার করতে হবে যেভাবে যেটুকু পারি। পেট ভরে খাইয়ে উপরে এনে বমিয়ে রেখে যাবো, আবার খাবো আবার এনে তো আমার বালতিও নাই, দমকলও নেই, তো করতে পারি। হ্যাঁ সেটুক পারো। সেইভাবে কি একটু চেষ্টা করবো? হ্যাঁ তা করতে পারো। ব্যাঙ্গে পানি খাইয়া কিছুক্ষণ চুপ করে রয়েছে, পানিটুক যখন পেটের মধ্যে পেশাবে পরিণত হয়েছে, এবার যাইয়া ব্যাঙ্গে দূরি থেকে জাম করে 3 বার পেশাব করে দিছে। ব্যাঙ্গের পেশাব কি 1 মাইল দূরে যায়? নমরুদের ওই আগুনের 1 মাইলের ভিতরে কাহারও যাওয়ার ক্ষমতা ছিল না। ব্যাঙ্গের পেশাব 1 থেকে 1.5 হাত দূরে গেছে, আগুনের ভিতরে পড়ে নাই। আল্লাহ পাক ব্যাংরে কয় ও ব্যাং, তোমার পেশাবে আমার নমরুদের 1 পয়সার, আমার ইব্রাহিমের 1 পয়সার উপকার হয় নাই, আর নমরুদেরও 1 চুল পরিমাণ ক্ষতি হয় নাই। তবে তুমি আমার ইব্রাহিমের দল কইরা স্লোগান দিয়েছো, একটু পেশাব করেছো, তোমার মর্যাদা আমার কাছে এত বাইরে গেছে। ও ব্যাং, তোমার 3টে পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার, তোমার পেশাবে কোনোদিন অভাব হবে না, পেশাবে কোনোদিন সংকট হবে না। দেখবেন ব্যাঙ্গের গায়ে রাত্রেবেলা লাথি লাগলে পেশাব করে দেয়। 1 রাত্রে যদি ব্যাঙ্গের গায়ে 100 বারও লাথি লাগে, 100 বারই একই পরিমাণ পেশাব করবে। ওর সাথে কি পানির বোতল আছে নাকি? মাঝে মাঝে খাই নাই নাকি? ওর পানি খাওয়া লাগে না, রাতভর পেশাব করলেও পেশাবে ঘাটতি পড়বে না, ওর পেশাবে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে তোমার আর একটা মর্যাদা, আশরাফুল মাখলুকাত মানুষের পেশাব, আশরাফুল মাখলুকাত মানুষ, এদের পেশাবও নাপাক। কথা বলেন? আমাদের দেশের আলেমুল আমাদের পেশাব তো পাক? সরমুনার হুজুরের পেশাব, শাইখুল হাদিস সাহেবের পেশাব, সাহাবাদের পেশাব সব না পাক। ব্যাংরে কয় তোর পেশাব পাক, তোর পেশাব। তুই আমার ইব্রাহিমের দল করে স্লোগান দিছিস, যা পারছিস করছিস, কাজ আসুক আর না আসুক, উপকার ইব্রাহিমের হোক আর না হোক, দল তো করছিস, তোর পেশাব পাক। যা, ব্যাংকের পেশাব গায়ে লাগবে, কাপড়ি লাগবে, দোয়া লাগবে না যে নামাজ পড়বেন, সমস্যা নেই। 3 নম্বর পুরস্কার, তোর এত সম্মান দিয়েছি, একটা মুরগি মেরে ফেললে হয়তো তার জবাবে আর একটা মুরগি দেওয়া লাগে। দুনিয়ার মানুষের মুরগি, মানুষের মুরগির শোধ দেওয়া লাগে, কিন্তু ব্যাং তুই কে লালিত পালিত না। তারপরও রাস্তাঘাটে যদি অনার্থক তোর মতো একটা ব্যাং রেখে মারিয়ে ফেলে, এই গুনাহ মোচনের জন্য একটা ছাগল জবাই দিয়ে গরিবদের মধ্যে লুটোই দিতে হবে, একটা খাসি কাফারা ওয়াজিব হইয়া যায়। আবে দরিয়ারা
আগার না তু আকাশিদ হাম্বা কদরে তেশনাগি বাইয়াত চাশিদ। ভিতরে জ্বলতেছে রে বন্ধু, মুসলমান রে মারিয়ে ফেলতেছে, বোমা মারিয়ে মারিয়ে। মুসলমানরা পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, মুখে টুটু নিন্দা করতেছে, আর ওনরা এসে একেবারে যত যত সহযোগিতা সব এসে ইসরায়েলরে করতেছে। তারা পাইকারি ধরে মারতেছে, হাজার হাজার বিল্ডিং গুলো গুলো করে ফেলাইছে, 150-200 মসজিদ শেষ করে দিয়েছে, হাসপাতালগুলো শেষ করে দিয়েছে, কচি কচি বাচ্চাদেরকে ভুনা করে প্যাকেটে করে দাফন করে দিচ্ছে, একটা একটা করে কবর এক একজনে ভাগে পাচ্ছে না, 50, 60, 100, 200 করে একটা কবরের মধ্যে দিচ্ছে। আল্লাহু আকবার। এদিকে আবার আমাদের উপরে এইভাবে পাইতারা দিচ্ছে পশ্চিমেরা, মুসলমানদের চরিত্রকে ধ্বংস করার জন্য ট্রান্সজেন্ডার পদ্ধতি আবিষ্কার করছে, এইটাই দেশে বাস্তবায়ন করার চেষ্টা চালাইতেছে। কমপক্ষে আর কিছু না হোক, এইটাকে আমরা যার জীবনের বিনিময় হলেও প্রতিহত করেই ছাড়বো। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছেন কওমরে এই দোষ থেকে মুক্ত করার জন্য, দীর্ঘদিন চেষ্টার পরও পারে নাই। এরপরে একদিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকাইল আলাইহিস সালাম দুইজন সাথে 8 জন ফেরেশতা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি আসছে। হ্যান্ডসাম যুবক সাইজা, মাথায় বড় সুন্দর পাগড়ি, ফেরেশতাদের মাথায় থাকতো ইমামাতুন সাউদা, ইমামাতুন খজরা, ফেরেশতারা সবুজ পাগড়ি পরে, আর আমার নবী পরতেন কালো পাগড়ি। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা তাইয়ুবুল ফাতহ ওয়া আলাইহি ইমামাতুন সাউদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকছেন, সে সময় নবীর মাথায় ছিল কালো পাগড়ি। আর বদরের যুদ্ধে আল্লাহ তাআলা খামসাতু আলাফ মিনাল মালায়েকাতে মুসাফফিমিন 5000 ফেরেশতা পাঠাইছে, তাদের মাথায় ছিল সবুজ পাগড়ি। জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম 8 জন ফেরেশতা সহ 10 জন আসছে সবুজ পাগড়ি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি আইসা ইব্রাহিম আলাইহিস সালামকে খানা খাওয়ানোর পরে, আল্লাহু আকবার, লম্বা কিসসা দিক যাব না, 8 জন ওখান থেকে চলে গেছে। জিবরাইল আর মিকাইল ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, হুজুর লূত আলাইহিস সালামের বাড়ি যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন যাবেন? কওমে লূত আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, কথা মানে না, ওয়াজ শোনে না, এই জন্য তাদের বিচার করার জন্য আল্লাহ পাঠিয়েছে, যাইতেছি ধ্বংস করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লূত আমার ভাগনা, ওর ফ্যামিলি তো অন্যায় করে নাই, তারা বাঁচবে কি করে? তাদের আমরা বাঁচায় নেব। জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম দুইজন যাইয়া একেবারে ও বাড়ির কাছে যাইয়া আরো সুদর্শন, যুবকরা মনে রাখো, সাবধান, যে গজবের কারণে, যে অন্যায়ের কারণে এই গজব আসছে, যে অন্যায়ের কারণে এই গজব আসছে, বহুত যুবকরা অন্যায় করে থাকো, আল্লাহ সেখান থেকে ফিরে আসার তৌফিক দান করুক। এরকম গজবে মাটির নিচে ডেবে যেতে হবে, আল্লাহ পাক হেফাজত করে, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম আমরুদ ছেলের সাথে দাড়িবিহীন, ছেলেরা যদি সুদর্শন সুচিতি হয়, দাড়ি গজানোর আগে তাদের চেহারাটা মেয়েদের চাইতে বেশি আকর্ষণীয় হয়। দুইজন এমন চেহারা নিয়ে সুন্দর পোশাক পইরা লূত আলাইহিস সালামের গেটের বাইরে যে সালাম দিয়েছে, আফিল বাইতে নবিউল্লাহ লূত, বাড়ি কি লূত আলাইহিস সালাম আছেন? উনি বেরিয়ে আসছে, কয় কি বাবার, কারা তোমরা? কয় নাহনু যুয়ুফুক, আমরা আপনার মেহমান। উনি চট করে ঘরের মধ্যে নেছে। এমন মেহমান যদি এই চরিত্রহীন উম্মতে দেখে, তাহলে মেহমানের পর আক্রমণ করে বসবে। দম করে ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে আটকাইছে। ইতিমধ্যে ওনার স্ত্রী ছিল একজন চরিত্রহীনা মানে এই স্বভাবের সমর্থনকারী, ট্রান্সজেন্ডারের সমর্থক ছিলেন। সেইটা চলে গেছে তার ভাইদের কাছে, যে ভাইকে বলতেছে, ভাই তোরা যা খুঁজিস জীবনে এরকম দেখিস নাই, আমাদের বাড়ি 2টা যুবক আসছে, অত্যন্ত সুদর্শন, আয় তোরা তোদের চাহিদা পূরণ কর, যে কোনো ভাবে সেই দূরের অপহরণ করে নিয়ে যাবি। ওনার স্ত্রী যে ভাইদেরকে খবর দিয়ে চলে আসছে। এবার ভাইরা জুটে ফুটে আসছে, আইসে লূত আলাইহিস সালামকে বলতেছে, তোমার বাড়ি মেহমান আসছে যুবক, আমাদের কাছে হস্তান্তর করো। লূত আলাইহিস সালাম কান্নাকাটি করতেছে, বাবা তোদের হাতে ধরি পায়ে ধরি, আমার বাড়ির মেহমানের সাথে আচরণ করিস না, মেহমান চলে যাক, রাস্তাঘাটে পাইলে তোরা করিস, আমার বাড়ি বসে করলে আমার ইজ্জত থাকে না। এত অনুনয় বিনয় করতেছে, কোনোভাবেই তারা কথা মানতেছে না, কোনোভাবেই মানতেছে না। অবশেষে লূত আলাইহিস সালাম বলতে বাধ্য, আমার বেশ কয়েকটা মেয়ে আছে, অ্যাডাল্ট যুবতী মেয়ে, তোদের সাথে বিয়ে করায় দেবো, আমার মেয়েদেরকে নিয়ে যৌন চরিতার্থ কর, তবু আমার মেহমানের সাথে বেয়াদবি করিস না। তখনও লূত আলাইহিস সালাম জানে না যে জিবরাইল আর মিকাইল, উনিও মনে করছে মানুষ। যখন ছাড়েই না, তখন লূত আলাইহিস সালাম মেহমানদেরকে ডেকে নিয়ে বলছে, বাবা তোমরা আর বেড়ানোর জায়গা পাইলে না, দেশে কত দেশ আছে, তুমি এই আকামের দেশে কেন আসলে? এখন তো আমি তোমাকে রক্ষা করতে পারতেছি না বাবা, কি করবো?
যে মেহমান দুইজন কয় হুজুর লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেয়েন না, টেনশন করেন না, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, আমি জিবরাইল আর এই যে মিকাইল, ওর 14 গোষ্ঠীকে আমাকে বাড়ির দ্বারে আসতে পারবে নাকি? কতক্ষণ পারবে? কেন আসছেন? এই গোষ্ঠীকে ধুলাই দেওয়ার জন্য আসছি, ট্রান্সজেন্ডার শিখাই দেবো। কোন জায়গায় যে যায় ট্রান্সজেন্ডার সেই জায়গায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। বাংলা কথি পারলাম না, ঠিক ওকে বলে দেন শেষ রাত্রি আসতি, ওরা তো চাইতেছে আমাকে সাক্ষাৎ হবে, শেষ রাত্রি আসতি কয়েন। তো লূত আলাইহিস সালাম কাছে, এই তোকে কপাল বলো, মেহমান রাজি হয়েছে, এখন তো টায়ার্ড, অনেক পথ আসছে, কষ্ট করে একটু রেস্ট শেষ রাত্রি আসিস। ওরা চলে গেছে শেষ রাত্রি আসবে বলে। মেহমান দুইজন লূত আলাইহিস সালামের ফ্যামিলি নিয়ে বসছে, আপনারা তারা ছেড়ে সারেন, থাকলে আপনারা ধরা খেয়ে যাবেন, তবে বেরোয় যখন যাবেন পিছনের দিক তাকাবেন না, যেটা পিছনের দিক তাকাবেন ওটা এই পাশে চলে আসবেন, ধরা খাবেন। লূত আলাইহিস সালাম কম মানে ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে, ওনার ওই স্ত্রীরা ওই যে সাংবাদিক মোসাদের সদস্য, এই মোসাদ সদস্য মহিলা, সে পিছনে রয়েছে, দেখি পিছনে ফিরতি মানা হলো কি হয় পিছনে দেখি, উনি পিছনে রয়েছে, যখন বেরোয় যায় পিছনের দিক তাকাইছে, দেখি পিছনে কি হয়। জিবরাইলকে তোরেই তো খুঁজতেছি, চুলটা ধরে টাইম দিয়ে পাশে নিয়েছে, ওরা যাক তোর যা লাগবে না, তুই আমাদের সম্পর্কে তথ্য দিছিস, ট্রান্সজেন্ডার দেব তোরে। চলে গেছে ওনরা, জিবরাইল আর মিকাইল পুরো মাটিকে এভাবে হাত দাবাই দিয়া ওই 80 স্কয়ার মাইল গোপালগঞ্জ জেলার চাইতে বড় 80 স্কয়ার মাইল জায়গাকে এভাবে উঁচু করে আসমানে নিয়ে গেছে। আসমানে ফেরেশতা মোতায়েন করা রয়েছে, বোমা তাদের হাতে, অ্যাড্রেস ঠিকানা সহ বোমা, জাহান্নামের যে বোমা সেই বোমা যে তারে মারা হবে, একেবারে টার্গেট মতো মাইর হবে। সম্ভব কথা বলেন সম্ভব? আরে দুনিয়ার মানুষে তোমরা বোমা বানাও, 4000 মাইল দূরিতে মারি দাও, জায়গা মতো যাইয়ে বিল্ডিং এর উপরে পড়ে, এইটা যদি তোমাদের সম্ভব হয়, আমার আল্লাহর কুদরতি বোমা জায়গা মতো লাগতে পারে কি পারে না? এমন মার মারছে ইয়া খুদা বন্দে কে হাঙ্গামে সাহার কর দে কওমে লূতে রাজে রোজবর, ওই জায়গা তুলোদুনা পেশা কইরা জমিনটারে উল্টাইয়া উপরে নিচে বানাইয়া দেশে ধাক্কা, মাটির নিচে ডাইবা গেছে, এখনো পর্যন্ত সেভাবে সাগরে পরিণত হয়ে আছে। পানি এমন বিষাক্ত ব্যবহারযোগ্য নয়, 1 কেজি পানির ভিতরে জাল দিলে 800 গ্রাম লবণ আসে, এমন বিষাক্ত পানি। ওই কম হলো বিষাক্ত কম, অন্যায় ছিল তাদের ট্রান্সজেন্ডার। আমার বাংলাদেশের নেতৃস্থানীয় যারা আছেন, যাদের মাধ্যমে দেশ চালাইতেছেন, যারা চালাইতেছেন, আমরা গোপালগঞ্জ থেকে আন্দোলন করি, আমরা গোপালগঞ্জ থেকে আবেদন জানাই, আর যা কিছু করেন আর না করেন, বাংলার জমিনে যেন ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে পারে না। আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন বলেন আমিন, আমাদের দেশকে হেফাজত করে বলেন আমিন। হাজার হাজার হাফেজ আলেম মাদ্রাসার দেশ, এই দেশকে আল্লাহ তাআলা রক্ষা করুক, আমরা যেন এই অনুসরণের দিকে না যাই, আল্লাহ হেফাজত করে বলেন আমিন।